এই দেখো মাছটা তেল হলুদ মাখিয়ে রেখেছি, এই যে অনেকটাই তেল ভিতরে। এটা হচ্ছে আমরা বলি কি খোকা ইলিশ, এটা হচ্ছে খোকা ইলিশ। এখানে মশলাও রেডি করে নিয়েছি, টমেটো লঙ্কা জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে এখানে দেখো মেয়ের জন্য এখন একটু পনির ভেজে নেব। এটাকে একটু হালকা করে রান্না করব, লঙ্কা ছাড়াই একটু পেঁয়াজ আর একটু জিরে দিয়ে শুকনো শুকনো করে রান্না করব। এই যে দুপুরবেলা খিচুড়ি করেছিলাম মেয়ের জন্য, একটু খেয়েছে 2 চামচ আর একটু রয়ে গেছে। আর ভাতও বসিয়ে দিয়েছি এখানে। তো যদি ভাতের সাথে খেতে চায় ভাত খাওয়াবো, তা নাহলে খিচুড়িটা একটু গরম করে খাওয়াবো। দেখি এখন কি দিয়ে খায় মেয়ে। তো মুখটা বিকট মানে ভীষণভাবে ফুলে আছে। আজকে আবার ওষুধ পাল্টিয়ে দিল ওকে, আর ঠান্ডা না লাগাতে। ঠান্ডা তো লাগাই না, একদম মাফলার টাফলার পেঁচিয়ে রাখি, কম্বলের ভিতরে থাকে সারাদিন। তবুও কমছে না, এক পাশ থেকে আরেক পাশে এসে একদম বিপদ ফুলে গেছে। খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। স্কুল বন্ধ, পরীক্ষা এসে গেছে, ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি। দেখো 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারি হয়তো পরীক্ষা হবে। এখন মেয়েটার এই অবস্থা, শরীরটা এতই খারাপ হয়ে গেছে। আবার এখানে মশলা সব রেডি করে নিচ্ছি, মাছে দেব। পেঁয়াজ রসুন নিয়েছি আর মশলা তো করে নিয়েছি। এখন পেঁয়াজটা কাটবো আর রসুনটা গ্রেট করে নেব, আর মেয়ের পনিরের জন্য একটু পেঁয়াজ নেব। চলো এগুলো সব রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। পনিরটা ভেজে বসিয়ে দিচ্ছি এখন। এখানে দিয়েছি একটু রসুন, একটু পেঁয়াজ, একটুখানি জিরে, হলুদ, নুন আর একটু কালো জিরে দিয়ে বসিয়েছি এখানে। আর দেখো এখানে একটা ভুল হয়ে গেল, কত বড় ভুল মানে কি, যে ভাজাটা একটু ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন মেয়ে খাবে কি না ডাউট। এই পাশটা ঠিক আছে, এই পাশটা একটু ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন মেয়েকে তো দেখি ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে পারলে। এখন মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিই। ভাজাটা বসিয়ে একটা অন্যদিকে গেছিলাম কাজ একটা করতে, আর এসে দেখি পুড়েই গেছে একদম। পুড়ে না মানে ডার্ক ফ্রাই হয়ে গেছে। তো একটু দিয়ে দিই, এইভাবে উল্টে যদি খাওয়ানো যায় ওকে অনেক। তো পনিরটা হয়ে গেলে নামিয়ে নেব, তারপরে বসাবো মাছটা। তো চলো মাছটা বসাবো, রেডি করে নিই। এই যে দেখো মাছটা ভাজা করে নিয়েছি, আর হচ্ছে এখানে কালো জিরে সম্বাদ দিয়ে পেঁয়াজটা ভাজা করে তুলে রেখেছি। আর হচ্ছে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, জিরে লঙ্কা আর টমেটো, জিরে লঙ্কা টমেটো কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুনটা। রসুনটা দিয়েও ভালো করে আবার কষাতে হবে, একদম ভালো করে গন্ধটা কাঁচা গন্ধটা ছাড়াতে হবে। তো এখন এটা ভালো করে কষিয়ে নিই রসুনটা। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল। গরম জল করে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি এর মধ্যে। মাছগুলো এখন দিয়ে দেবো। এখন ফুটে গেলেই একটু সর্ষে দিয়ে নামিয়ে ফেলবো। সর্ষে দিব। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, সর্ষেটা দিয়ে আগুনটা বন্ধ করে দিয়েছি। এখন ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেব।
এখন ঢাকাটা দিয়ে রাখি। এই যে মাছের তরকারি রান্না হয়ে গেছে। এই খোকা ইলিশ মশলা গ্রেভি করে মেয়ে খাচ্ছে, আর কিছু খাবে না বলছে। এখানে এই তো মেয়ের জন্য পনির করেছিলাম। পনিরটা মেয়ে তো খায়নি, সব ফেলতে হয়েছে ভাতের সাথে। শুধু শুধু পনিরটা করলাম, একটুকুও খায়নি। এখানে ফুলকপি আলু আছে। খাবি রে? খাবে না, শুধু মাছ দিয়ে খাবে বলছে। খা। ওর পাপার খাওয়া হয়ে গেছে। নিরামিষ পাস্তা বানাচ্ছে আজকে। মাঘী পূর্ণিমার পেঁয়াজ টেয়াজ দিল না। ও পাস্তা নেই, সরি, চাউমিন। এটা কি আলু আর কি? আলু, মটর, কারি পাতা, বাস এতটুকু। চাউমিনটা দেখি। এখন দিবি না পরে দিবি? এখন। এই যে চাউমিনটা সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছে, তো এখন এটার মধ্যে ঢেলে দেবে। এখন ঢালবি? হ্যাঁ। আজকে আর মর্নিং না, আজকে আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অনেক দেরি হয়ে গেছে, সকালে চাটা খাওয়া হয়ে গেছে। এখন টিফিনটা করবে মেয়েরা। টিফিন করে তারপর রান্না বসাবো। মেয়ে আজকাল রান্না শিখছে, আমার থেকে ভালো পারে রান্না করতে। লেফট হ্যান্ড দিয়ে রান্না করছে, দেখো সবাই। তোমরা কে কে লেফট হ্যান্ড দিয়ে রান্না করতে পারো একটু কমেন্টে জানিও। আমার মেয়ে কিন্তু লেফট হ্যান্ড দিয়ে রান্না করছে। বেতু করে মুখে? এগুলি খাওয়ার সময় বেতু হয় না, ভাত আর বিস্কুট খাওয়ার সময় তখন বেতু হয়। আচ্ছা ঠিক আছে, খাও। সরি, কেন? বনুর কি টমেটো সস দিয়েছিস নাকি? এই যে দুপুরবেলার জন্য রান্না হচ্ছে। আজকে তো পূর্ণিমা, তার জন্য নিরামিষ রান্না হচ্ছে। উচ্ছে ভাজা, মিষ্টি কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়োটা কোথায় দেখাতো? এই যে এটা মিক্স করে দেবে এখন ইসের মধ্যে, দিদা উচ্ছের মধ্যে। আর একটু লাল হোক, লাল হওয়ার পরে এই যে কুমড়োটা ভাজা করে রেখেছে, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে রেখেছে। উচ্ছেটা ভাজা হয়ে গেলে আবার একসাথে করে একটু ভেজে নেবে। আর তো এখনও মেয়েই রান্না করছে। আর এখানে কি সয়াবিন, আলু আর মটরশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা কেটে দিয়ে, টমেটো ছাড়া। ছোটো মেয়ে তো টমেটো তো খাওয়াতে পারবো না টমেটোটা, তো টমেটো ছাড়াই রান্না করছে। আমি চান করে পুজো টুজো করে আসবো। চান হয়ে গেছে, এখন পুজো করতে যাব। তো মেয়ে রান্না বসিয়ে দিয়েছে, তো সব কিছু আর দেখানো গেল না। এটা একটু নাড়া দিয়ে একটু লাল লাল করে ভাজা করো। এটা লাল করে ভাজা করার পরে এটা ঢালবি। ওটা তলায় কি? ও আচ্ছা, গরম জল করে দিবি, গরম জল করে। শুভ দুপুর সবাইকে। তো চান টান করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে মেয়ে রান্না করে নিয়েছে, তো এখন সবাইকে খেতে দেব। চলো একটু পুজো টুজো করে নিয়েছি, পুজো করে এলাম মাত্র রান্নাঘরে। আমার আর সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, আমি খুব কমই খাই সকালের খাবারটা। তো চলো খাবার দিয়ে নিই ওদেরকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চান টান করে তো রান্না বান্না হয়ে গেল, তারপর ভাত টাত খাওয়া হয়ে গেছে। আমরা তো শেয়ার করতে পারি না, তো একটু কিছু প্রবলেমের জন্য, প্রবলেম মানে কি, ওর পাপা থাকে, ওর পাপা এসে ভিডিও করা আমাকে সাপোর্ট করে না, তাই আমি শেয়ার করতে পারি না। তো যতটুকু করি লুকিয়ে লুকিয়ে করি আর কি। লুকিয়ে মানে কি থাকে, ওর সামনে কিছুই করি না।
তো এখন ভাত খাওয়ার পরে জল খুলে গেছিলো, ভাত খেয়ে একটু রেস্ট করে নিলাম, তারপরে জল খুলে গেছে, জলের কাজ করে নিলাম অনেক কিছুই। তো এখন একটু চা বসিয়েছি, এই যে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে চায়ের বাটি, আমাদের চা বসিয়েছি, চা খাবে। মেজো মেয়ে পড়ছে, ওর কালকের থেকে পরীক্ষা, ক্লাস 12-এর পরীক্ষা। আর ছোটো মেয়ে ও পাপার সাথে এমনি বসে আছে, ওর তো টনসিল হয়েছে, গলার ব্যথার জন্য ও পড়াশোনা করতে পারছে না, ভাতই খেতে পারছে না, মানে একটা বিস্কুটও খেতে গেলে ওর খুবই ব্যথা হচ্ছে। একটু একটু করে করে খাওয়াচ্ছি আর কি। দুধ দিতেও বারণ করেছে ডক্টর। কালকে পনির এনেছিলাম, পনিরটা এনেও মানে রান্না করেছি ঠিকই, ও খায়নি যে বেশ ভালোই হয়েছে, পনিরও নাকি দেওয়া যায় না, তো খেলে নাকি ক্ষতি হতো, তো ভালো হয়েছে। মেয়ে এক টুকরো মুখে দেয়নি পনিরটা। তো আজকে বলছে সকালবেলা সয়াবিন তরকারি দিয়ে ভাত খাবে, তো সয়াবিন একটু রান্না করে দিয়েছি, একটুখানি করতে পারছে না মুখটা, তো একটুখানি ভাত খেয়েছে। তো এখন ওর পাপার সাথেই আছে, ওর পাপার সাথে সবসময় কমফর্টেবল ফিল করে আর কি, আমার চেয়ে বেশি। তো আমি তো সারাদিন কাজে টাজে থাকি, বিজি থাকি, তো পাপার সাথেই টাইমটা কাটায় আর কি। তো চলো চাটা বানিয়ে নিই। এই যে চা করে নিয়েছি, আর এটা ওর পাপার জন্য, এটা আমার জন্য। বিস্কুট খেলে দেব, সবসময় খেতেও চায় না বিস্কিট। তো আমার ভিডিওটা এখন এন্ড করব, প্লিজ তোমরা পাশে থেকো একটু, আর নতুন বন্ধুরা যারা দেখবে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরনো যারা তোমরা দেখছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ছোট ছোট ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো আমার ভিডিওটা আজকে শেষ করছি এখানেই, কালকে আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।